মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে টানা বৃষ্টিতে নতুন করে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অতিরিক্ত জোয়ারে দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। বিস্তারিত জানাতে নোয়াখালী মাঝদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। ফয়জুল, এই যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপারে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? বান্না এর আগে যে সাগরে যে নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমী বায়ুর প্রভাবে নিম্নচাপের প্রভাব কেটে গেছে। মৌসুমী বায়ুর প্রভাবে এখনো এই গত 3 দিন থেকে টানা নোয়াখালীতে গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টা নোয়াখালীতে যে আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে নোয়াখালীর যে দ্বীপ উপজেলা হাতিয়ায় এই বর্ষা মৌসুমে মৌসুমী বায়ুর প্রভাবে অতিরিক্ত যে জোয়ারের পানি নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে, এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হওয়াতে সাধারণ যারা নিম্নাঞ্চলের বাসিন্দা তারা জনদুর্ভোগে পড়েছেন। এখানে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত জোয়ারে তারা এখনো যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে বেড়িবাঁধটি এখনো ছিঁড়ে যায়নি, কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত অতিরিক্ত জোয়ারে বাঁধ উঠছে যে পানি জনবসতিতে ঢুকে পড়ছে, সেখানে বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই যে দ্বীপ উপজেলার এই ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে হচ্ছে যে নলচিরা ইউনিয়ন, চর কিং, চর ঈশ্বর এবং সুকচর ইউনিয়নের বাসিন্দারা এখন এই বেড়িবাঁধ উপচে পানিতে তারা যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে জনদুর্ভোগে আছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত 2 মাসে নোয়াখালীতে এই বর্ষা মৌসুমে বিভিন্ন 6ষ্ঠ দফার বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের অধিকাংশ এলাকায় আবারও জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। এ হচ্ছে নোয়াখালী জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ বান্না।